জেক্সপো কাউন্সেলিং করে আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কারণ কাউন্সেলিং শেষ করার পরে এমন কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে যেগুলো আপনি যদি মিস করেন বা ভুল করেন, কলেজে কিন্তু ভর্তি হওয়ার সময় অনেক সমস্যা হতে পারে। আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাডমিশান নিয়ে যে ধাপগুলি রয়েছে সম্পূর্ণ বিষয়গুলি আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিকমেন্ড কি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও সমস্ত জেক্সপো ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। 1 নম্বর, সিট অ্যালটমেন্ট। আপনারা কাউন্সেলিং করার পরে চুপচাপ বসে থাকবেন না, কারণ হচ্ছে সিট অ্যালটমেন্ট হলে আপনারা কিন্তু সাথে সাথে সিটটি কোন কলেজ পেলেন অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন। তারপরে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে গিয়ে আপনাকে কিন্তু ভর্তি হতে হবে। তার জন্য আপনাদের কিছু কিছু ডকুমেন্টস অবশ্যই আগে থেকে আপনাদের ফিল আপ করে রাখতে হবে। 3টে ডকুমেন্টস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে: স্থায়ী বাসিন্দার একটা ডকুমেন্টস এবং এন্ট্রি র্যাগিং এবং মেডিকেল। এই ফর্ম 3টে আপনাকে কিন্তু আগে ফিল আপ করে রাখতে হবে। এর সাথে ভিডিও ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট আপনাদের কালেক্ট করে রাখতে হবে। এগুলো লেট করবেন না, এগুলো আগে থেকে করে নিন, আজ থেকেই এগুলো রেডি করা শুরু করে দিন। এই ফর্মগুলো কোথায় পাবেন? 3টে ফর্ম আপনি কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে ওখানে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশান বক্সেও পেতে পারেন। 3টে ফর্ম এবং একটা ভিডিও ইনকাম, এই 4টে জিনিস আপনি জোগাড় করে নেবেন এবং টাইমে কলেজে গিয়ে কিন্তু আপনার কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশানের ক্ষেত্রে বলি, ডকুমেন্টস ভেরিফিকেশানের ক্ষেত্রে আপনার নাম, বয়স এগুলো অবশ্যই আগে থেকে চেক করে নেবেন সমস্ত ডকুমেন্টসে সেম রয়েছে কিনা। যদি ভুল থাকে আগে থেকে আপনি কিন্তু সংশোধন করে নেবেন। আপনাদের স্থানীয় যেখানে আপনাদের সংশোধন হয় যে কোনো ডকুমেন্টসের, সেখানে গিয়ে কিন্তু সংশোধন করে নেবেন। এছাড়া কলেজ পেয়ে গেলে হোস্টেলের ফর্মালিটি যেসব আছে সেগুলো পূরণ করতে হবে। এবিসি আইডি যাদের রয়েছে সেগুলো আপনাদের ক্রিয়েট করতে হবে, নাহলে এই এবিসি আইডি আপনাদের কিন্তু সংগ্রহ করে রাখতে হবে। এরপরে আপনাকে কিন্তু কলেজের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে কিন্তু আপনাকে ওখানে চেক করতে হবে কবে থেকে আপনার ক্লাস চালু হয়েছে। ক্লাস যেদিন থেকে চালু হবে সেদিন থেকে কিন্তু আপনাকে ক্লাসটি অ্যাটেন্ড করতে হবে। কারণ হচ্ছে ক্লাস যদি চালু হয় আপনাদের হাতে কিন্তু বেশি সময় নেই। ফার্স্ট সেমিস্টারে এক্সাম খুবই সামনে, ঠিক আছে? আপনি হাতে গোনা 60 থেকে 70-80 দিন সময় থাকবে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু আপনাকে সিলেবাস কমপ্লিট করতে হবে এক্সামের জন্য, ঠিক আছে বন্ধুরা? কারো কিছু কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো।